আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাদের যে পড়াশোনার সিস্টেমটাকে পরিবর্তন করছে, যেগুলো মডিউলার সিস্টেম। এবং তোমাদের মধ্যে অনেকেই কৃষি গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং ভর্তি পরীক্ষার সময় আমার সঙ্গে আলোচনা করতে হবে, আমার ভিডিও করে দেখেছো। সেই হিসাবে যখন আমি একটু বলেছিলাম যে এখানে মডিউলার সিস্টেম, তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা এবং আরো কারো কারো এখনো প্রশ্ন যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে কবে ক্লাস শুরু হবে, এখন হচ্ছে না কেন, কি অবস্থা। তো সেগুলো জানানোর জন্যই আমাদের আজকের ভিডিও। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মেহেদী হাসান খান, যে আমার বায়োকেমিস্ট্রি অ্যান্ড কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তোমাদের মধ্যে হয়তো প্রথম অনেকের প্রশ্ন জাগতেছে যে আপনি তো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, আপনি হবিগঞ্জ সম্বন্ধে জানলেন কি করে বা কি বিষয়। এক নম্বর যেটা আমরা যেটা বলি যে আসলে হবিগঞ্জ যেটা, এটা সিলেট বিভাগের মধ্যেই আছে। এবং আমি মাঝে মধ্যেই সেখানে পরীক্ষা নিতে যাই। এবং ওখানকার যে সম্প্রতি যে ভাইস চ্যান্সেলর ছিলেন, আমার ছাত্র ছিল, যাই হোক, তো ওদের সঙ্গে যে তখন যাওয়া হয়, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এবং ওদের একটি হ্যান্ডবুকও আমার কাছে দেওয়া হয়েছে। প্রথমে আলোচনা করি যে এটা ওদের সিস্টেমটা কি। প্রথমে আমি বললাম যে এটা হলো মডিউলার সিস্টেম। মডিউলার সিস্টেমটা কি? আমরা যারা পড়ি অন্যান্য ইউনিভার্সিটিতে, সেটা কোর্স সিস্টেম। মনে করো কোন একটা সেমিস্টার, জানুয়ারি জুন সেমিস্টার, সেখানে তোমার 60টা কোর্স আছে। 60টা কোর্স যদি থাকে, এই অন্যান্য ইউনিভার্সিটি 60টা কোর্স একই সঙ্গে শুরু হয়। ধরো ক্লাস রুটিন হয়, অর্থাৎ সকাল 9টায় হয়তো বা মনে করো কেমিস্ট্রি, সকাল 10টায় ফিজিওলজি, এরকম বিভিন্ন সাবজেক্ট। অর্থাৎ এই 6 মাস সে এই 7টা সাবজেক্ট কি পড়বে, থিওরি, প্র্যাকটিক্যাল, এর মিড টার্ম হবে, কি হবে, এবং লাস্টে একবারে এই 7টা পরীক্ষার কি হবে, ফাইনাল হবে। প্রথমে থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল। এইটাই তারা যেটা মনে করছে যে এই সিস্টেমের কারণে ধরো 6 মাস যাবত পড়তেছে, এখন ছাত্রের জন্য মনে থাকে না আবার সাবজেক্ট। তাহলে এখন বললো বায়োকেমিস্ট্রি, একটু পরে আবার ফিজিওলজি, আর একটু পরে ইকোনমিক্স। তারপর আর কোনো অনেকে মনে করে যে হয়তো বা এটা অনেকে মনে রাখতে পারে না। এই সমস্যার সমাধানের জন্য এই মডিউলার সিস্টেম। তোমরা হয়তো অনেকে দেখেছো যে রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি এক মেডিকেল কলেজে গিয়েছিল। সেখানে এক ছাত্র বলেছে যে বিদেশে মেডিকেল কলেজগুলিতে মডিউলার সিস্টেম, অর্থাৎ একই যে সাবজেক্ট, মনে করো ফিজিওলজি, ফিজিওলজি যতগুলো জিনিস, বা হার্ট নিয়ে আলোচনা, হার্টের যত সাবজেক্ট আছে, তখন ওইগুলো সমস্ত সাবজেক্ট গুলো একসাথে আলোচনা। তো তাহলে দেখা যাচ্ছে যে একটা ছাত্রের পক্ষে অনেক কিছু করা সম্ভব, বোঝা হয়তো বা সম্ভব। এটা বলতেছে যে বাংলাদেশে তো কোর্স সিস্টেম না করি মডিউলার সিস্টেম। তো বিশ্বের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি, ডেনমার্কে আছে, তারপরে নেদারল্যান্ডে ওয়াখাগান ইউনিভার্সিটিতে, সেখানেও মডিউলার সিস্টেম পড়ানো হয়। মডিউলার সিস্টেম মনে করো যে একটা সাবজেক্ট, এটাই মনে করো যে 21টা ক্লাস। মনে করো আমার বায়োকেমিস্ট্রি থিওরির জন্য আমার ক্লাস আছে 21টা ক্লাস। এই 21টা ক্লাস একবারে, অর্থাৎ ওই সপ্তাহে 3 সপ্তাহ, আমার 3 সপ্তাহ, তার প্রথম 3 সপ্তাহ শুধু বায়োকেমিস্ট্রি পড়াচ্ছে। এই সপ্তাহে অন্য কোনো সাবজেক্ট পড়াবে না। ওই 21টা ক্লাস বা 28টা ক্লাস, আমাদের যদি 2 কেজি যাওয়ার থিওরি হয়, 14, আমাদের ধরা হয় 1 কেজি যাওয়ার মানে হলো 14 সপ্তাহ। তাহলে 2 কেজি যাওয়ার মানে হলো 28টা ক্লাস। এই 28টা ক্লাস তোমার থিওরি ক্লাস কি নেওয়া হবে কি, এই 3 সপ্তাহের মধ্যেই এই থিওরি ক্লাসগুলো নিয়ে নেওয়া হবে। এবং এটার সঙ্গে যদি প্র্যাকটিক্যাল থাকে, প্র্যাকটিক্যাল হলো 1.5 কেজি যাওয়া, 2 ঘন্টা ধরা হয় 1 কেজি যাওয়ার জন্য, 1.5 ঘন্টা। 1.5 মানে হলো 14, যদি কেজি 14, যদি 1 কেজি যাওয়ার হয়, 14 সপ্তাহ ধরলে 14 গুণ 1.5 কত হয়, 21। অর্থাৎ 21 ঘন্টা তার কি হবে, প্র্যাকটিক্যাল। এবং তোমাকে একটা দিয়ে দেওয়া হবে যে এই যে 28টা ক্লাসে কবে কি পড়ানো হবে, এটা মডিউলে বলে দেওয়া হবে যে মডিউলে প্রথম দিন এই পড়ানো হবে, দ্বিতীয় দিন এই পড়ানো, বা দ্বিতীয় ঘন্টায় 28টা ক্লাস এবং 21 ঘন্টা যে প্র্যাকটিক্যাল ক্লাস কবে কি পড়ানো হবে তোমাকে আগে দিয়ে দেওয়া হবে। এবং এই ইয়ের মধ্যে শুধুমাত্র এই সাবজেক্টের মধ্যে এই সময়ই মিড টার্ম পরীক্ষা হবে, এবং মিড টার্ম পরীক্ষা শেষে ফাইনাল পরীক্ষা হবে। অর্থাৎ এই 3 সপ্তাহের মধ্যে তোমাকে কি করতে হবে না, অন্য কোনো সাবজেক্ট পড়তে হবে না, শুধু একটা সাবজেক্টই পড়তে হবে। কারণ এটা ভালো না খারাপ এ নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলতেছে যে এতে সুবিধা হইলো যে একটা সাবজেক্টের ডিপে ঢোকার, যেহেতু সময় খালি একটা সাবজেক্টই পড়তেছে, এই সাবজেক্টের ডিপে ঢোকা যাবে। আবার কেউ কেউ বলতেছে যেহেতু মাত্র 3 সপ্তাহ পড়বে, পরে আবার ঘুরে যেতে পারে। যাই হোক, বিদেশে অনেক দেশে আছে। তো বাংলাদেশে প্রথমবারের মতন হবিগঞ্জ ইউনিভার্সিটি এটা চালু করেছে। তোমাদের জাস্ট সিনিয়র যে ব্যাচটা, তারা অলরেডি মডিউলার সিস্টেমে কিন্তু ক্লাস শুরু করে দিয়েছে। আর এদের যে পরীক্ষার প্রশ্ন হলো যে টোটাল যে 100 নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট আওয়ার অ্যাটেন্ডেন্সে 10, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা কুইজ টেস্ট অ্যাসাইনমেন্ট এগুলোর জন্য 10, ফার্স্ট ক্লাস টেস্টে 10, সেকেন্ড ক্লাস টেস্ট 10, এবং ফাইনালে থাকবে হলো 60। এই মাত্র হলো 100। 100-র মধ্যে তার পাস নাম্বার হলো 50।
তো আচ্ছা, তুমি যদি রেগুলার ক্লাস করো তাহলে তো 10-10ই পাবা। তো এই হলো মোটামুটি অবস্থা। আশা করি তোমরা বুঝতে পারছো। তা আমরা যেটা বললাম যে মডুলার সিস্টেম যেটা হবে, যে এক সময় মনে করো 7টা কোর্স আছে। তা 7টা কোর্স যদি হয়, তাহলে ধরো প্রথম এক সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর্যন্ত একটা কোর্স হলো। আবার দ্বিতীয় চতুর্থ সপ্তাহ থেকে ষষ্ঠ সপ্তাহ আরেকটা মডুলার কোর্স। এরকম ভাবে তাহলে মোট কয়টা ক্লাস হলো? 7টা। তাহলে 7, 3, 7, 21। পরে যদি ছুটি বা অন্যান্য কিছু থাকে, সেগুলো ওখান থেকে বাদ যাবে। তাতে যাতে নর্মালি আমাদের যেটা সমস্যা হয় কি, আমরা আমাদের 6 মাসের কোর্স যখন থাকে, তখন তো ছুটির মধ্যে আমাকে বই টই নিয়ে পড়তে যাইতে হয়। তা এই সিস্টেমে হইলো যে ছুটির মধ্যে তার কোনো পড়াশোনা নাই। অর্থাৎ সে নিশ্চিন্ত তার পরীক্ষা দিয়ে শেষ করে, একটা সাবজেক্ট শেষ করে তারপরে সে ছুটিতে চলে যাবে। ঈদের ছুটি হোক বা পূজার ছুটি হোক বা যে ছুটি হোক না কেন। এবং টোটাল এই যে 7টা সাবজেক্ট, 3, 7, 21। আর আমাদের সপ্তাহে আমাদের কত? 52 সপ্তাহ। 52কে 2 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 26। তাহলে বাকি 5 সপ্তাহ সে বিভিন্ন রকমের গ্যাপ পাবে, এই বিভিন্ন ছুটি বাচ্চাটা নিয়ে এইগুলো ভাবে। তো এতে যেটা হলো যে তাকে আগে থেকে কন্ট্রোল করতে হয়, এবং এই জন্যই তারা যেটা করতেছে, তাদের ক্লাস শুরু করবে জানুয়ারি, জুন, জুলাই, ডিসেম্বর। অন্যান্য ইউনিভার্সিটি যদিও জানুয়ারি, জুন বলা হয়, কিন্তু আমাদের অনেক সময় 6 মাসের জায়গায় বেশিও লেগে যায়, বা ছুটি, এই রোজার ছুটি বা কোরবানির ছুটির কারণে সময় বেশি লেগে যায়। কিন্তু এরা একদম ফিক্সড করছে, এবং এই জন্যই তারা ক্লাস শুরু করবে জানুয়ারি থেকে। যেমন আমাদের তো, যেমন আগে যখন আমাদের অন্যান্য ইউনিভার্সিটিতেও সেশন জজ ছিল না, আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও সেশন জজ ছিল না। কিন্তু করোনার সময় আমাদের প্রায় 1.5 বছর ঠিকমতো ক্লাস হয় নাই। যার জন্য আমরা পিছিয়ে গেছি, এবং আমরা প্রায় 1 বছর পিছিয়ে আছি। তো এই 1 বছর পিছানে থাকার কারণেই গত বছর দেখা যাচ্ছে যে এই যে 30শে জুলাই থেকে ক্লাস শুরু করেছিল, যে কিছুদিন যাতে কমানো যায়, মিনিমাম 5 মাস কমানো যায়। তো সেমিস্টার সিস্টেম তো কাছাকাছি চলে আসে, বারবার কাছাকাছি ব্যাচ রাখা অনেক সময় কঠিন, ক্লাসরুমের সমস্যা। যার জন্য এই বছর আমরা এই 30শে জুলাই নয়, 25শে জুলাই থেকে আমরা ওরিয়েন্টেশন শুরু করেছি। তো যদিও আমাদের এটা লেখা হলো জানুয়ারি জুন সেমিস্টার, কিন্তু বাস্তবে আমরা কিন্তু ক্লাস শুরু করছি কোথায়? জুলাইতে। তো হবিগঞ্জ এগ্রিকালচার ইউনিভার্সিটি তারা চিন্তা করছে না, যে আমরা জানুয়ারি জুন মানে জানুয়ারি জুনই আমরা ফিক্সড রাখবো, আমরা এটা কোনো হেরফের করবো না। যে ঈদ, রোজা বা পূজা বা যে কোনো কিছু থাকুক না কেন, আমরা জানুয়ারি জুনের মধ্যেই প্রথম সেমিস্টার, এবং জুলাই ডিসেম্বরে আমরা দ্বিতীয় সেমিস্টার করব। সেই হিসাবে আশা করা যাচ্ছে যে তোমাদের যে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে। যদিও তাদের অবশ্য ভাইস চ্যান্সেলর চেঞ্জ হয়েছে, নতুন ভাইস চ্যান্সেলর প্রভিসি আছে, তারা আমি জানি না এটাকে চালু রাখবে কি রাখবে না, এবার আমি বলতে পারি না, তাদের সঙ্গে আলোচনা হয় না, আমি গেলে আলোচনা করলে বুঝতে পারবো। তবে আগে যে সিস্টেম যেটা, সেটা হলো মোটামুটি এরকমের, যে তারা জানুয়ারি থেকে জুন, এবং সেখানে তাদের মডিউল সমস্ত ফ্যাকাল্টির জন্যই এই মডিউল গুলো ফিক্সড করা আছে, এবং কবে কোন ক্লাস নেবে এগুলো ঠিক করা আছে। এই জন্যই তোমাদের ক্লাস শুরু হতে দেরি হচ্ছে। তো ক্লাস শুরু হয়ে গেলে যে সুবিধা হবে তোমাদের, 4 বছরের কোর্স, যদি বড় কোনো দুর্ঘটনা না হয়, একেবারে 4 বছরের কোর্স 4 বছরের মধ্যে শেষ হবে। অন্য জায়গায় দেখা যাচ্ছে 4 বছরের কোর্স শেষ হতে হতে 4 বছর 3 মাস বা 4 মাস লাগে, কিন্তু এখানে কিন্তু মডিউলার সিস্টেম, অর্থাৎ তোমার 3 মাসেই পরীক্ষা ফিক্সড, এবং কবে ক্লাস শুরু হবে এবং কবে পরীক্ষা হবে এটা কিন্তু তুমি ফিক্সড পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই থাকলো। ওদের যে তুমি জিজ্ঞেস করছো কেউ যে একাডেমিক বিল্ডিং কয়টা, একাডেমিক বিল্ডিং 3টা আছে। এই যে তোমাদের যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা একাডেমিক বিল্ডিং, এর বাম পাশে আরেকটা একাডেমিক বিল্ডিং আছে, এর অপোজিট পাশে আরো একটা একাডেমিক বিল্ডিং। এই মুহূর্তে একাডেমিক বিল্ডিং 3টা। আর এখানে হলো ক্লাসরুম, যে আমরা দেখতেছি, এই যে সামনে এই পাশে একটা ক্লাসরুম, এই পাশে একটা ক্লাসরুম। এর আগে তোমাদেরকে আমি বিভিন্ন ভিডিওতে ক্লাসরুমের ছবি দেখিয়েছিলাম। এবং ল্যাব যেটা আছে, তারা ল্যাবেও অনেক উন্নত, এবং এই বছর অনেক নতুন যন্ত্রপাতি তারা নিয়ে আসছে। আমি নেক্সট দিন যদি যেতে পারি, আমার ইচ্ছা আছে যে নেক্সট ভিডিওতে এই তাদের যে নতুন যে ল্যাব হয়েছে, সেই নতুন ল্যাবের ভিডিও করে নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।